আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। শাহিন হ্যান্ডরাইটিং এর পক্ষ থেকে অবিরাম শুভেচ্ছা ভালোবাসা। আমি আছি মোহাম্মদ শাহিন রেজা। আমি আ আমি আমার যেসব স্টুডেন্টরা আছো যারা আমাকে ভালোবাসো, আমার কথা শোনো, আমার কথা শেয়ার করো। তাদের ২-১ টি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে পরীক্ষা শেষ হলেই অনেকেই দেখি যে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাও। ২ মাস কোনো পড়ালেখা নেই। অর্থাৎ ডিসেম্বরে আমার ১৫ তারিখে পরীক্ষা শেষ। আমি ব্যাস ফেব্রুয়ারিতে যাই পড়া শুরু করলাম। এই যে মধ্যে ২-৩ টা গ্যাপ, ২-৩ মাসের যে গ্যাপ, এই গ্যাপটাই কিন্তু তুমি ধরা খেয়ে যাবে, তাই না? তুমি হয়তো এখন বুঝতেছো না। কিন্তু পরে কিন্তু অবশ্যই তুমি এই গ্যাপের মাধ্যমে ধরা খেয়ে যাবে। সো আল্টিমেটলি আমি সকলকে একই কথা বলতে চাই, যেসব স্টুডেন্টরা আমাকে ভালোবাসো, আমার কথা শোনো। তোমরা যখনই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বরের ১৫ তারিখে যখনই তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু তোমরা পড়তে বসবে। অর্থাৎ তোমাদের যে দুর্বলতা আছে, আমি দেখেছি যে আমি পড়িয়ে দেখেছি যে অনেকেই যে ইংলিশে অনেক দুর্বলতা যে ক্লাস 8-9 এ পড়ে ইংরেজি রিডিং ভালোভাবে পড়তে পারে না। অর্থাৎ ক্লাস 8-9 এ পড়ে তারা গ্রামার কিছুই জানে না। পার্ট অফ স্পিচও জানে না, প্রিপোজিশন জানে না, এ আর্টিকেল কয়টা তাও জানে না, আর্টিকেল কাকে বলে তাও জানে না, টেন্স কাকে বলে, কত প্রকার তাও জানে না। এগুলো বেসিক যে বেসিক গুলাই তারা জানে না। আর যার কারণে যে সময় তারা মুখস্থ করতে যায় ওটা কিন্তু মুখস্থ হয় না। ওটা মনে হয় যে পাহাড়ে ওঠা যত কঠিন, ওই ইংরেজি দেখলে কিন্তু তার চেয়ে বেশি কঠিন মনে হয়। কারণ কি? সে ইংরেজি পড়তে পারে না। সো তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে ইংরেজি পড়া শিখতে হবে। অন এনি টাইম যেকোনো হোক তোমাদের ইংরেজি পড়া শিখতে হবে। তো অ্যা তোমার যখন ভিতটা তুমি গড়তে পারোনি, এখন সময় এসেছে এই ২ মাসে তুমি যদি কষ্ট করো, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এর ভিতরে কিন্তু ততটা পড়ালেখার মনে করো যে অত কঠিন প্রেশার থাকে না। সো তুমি ওই প্রেশার থাকে না বলে তুমি ইংরেজি এবং গণিতের যে বেসিকটা আছে, বেসিকটা তুমি ভালো একজন শিক্ষকের কাছে তুমি শিখতে পারো, শিখে নাও। আর শিখে নিলে কি হবে? শিখে নিলে তোমার যে দুর্বলতা সেটা কেটে যাবে। তুমি তোমার ফাউন্ডেশনে অর্থাৎ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেটা ফাউন্ডেশন তুমি গড়তে পারোনি, যে বেসিক গুলো তুমি শিখতে পারোনি, তুমি এখন সেই সময়টা আছে, এই সময়টায় তুমি শিখে নাও। তাহলে তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। অনেকেই অনেকেই আছে যে ইংরেজিতে দুর্বল। অনেকে আছে গণিতে দুর্বল। এই গণিতে দুর্বল এবং ইংরেজিতে দুর্বল কাটানোর জন্য তোমাদের অবশ্যই আজ থেকে এই যে ২ টি মাস সময় পাচ্ছ, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এই সময়টা পড়ার চাপ কম থাকে। এই সময়টায় তুমি ভালো একজন টিচারের কাছে যাও। বেসিক গুলো শেখো, ইংরেজি মানেগুলো শেখো, ইংরেজি ভোকাবুলারি গুলো শেখো, ইংরেজি গ্রামারের ছোটখাটো জিনিসগুলো শেখো, গণিতের সূত্রগুলো শিখে নাও এবং গণিতের যেগুলো তুমি বোঝো না, একদম ছোট জিনিস সেগুলো বোঝো না, সেগুলো তুমি শিখে নাও। তাহলে কি হবে? তাহলে তোমার সামনে আর কষ্ট করতে হবে না। ঠিক আছে? সামনে পরীক্ষাগুলো সুন্দর